এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে যাচ্ছে পুরো সংবাদে। যত দ্রুত সম্ভব রোহিঙ্গা প্রত্যাবাসন ও রাখাইনে শান্তি কার্যক্রম শুরু সহ রোহিঙ্গা সংকট সমাধানে 7 দফা প্রস্তাব দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। কক্সবাজারে রোহিঙ্গা সংকট নিয়ে চলা 3 দিনের আন্তর্জাতিক সংলাপে তিনি বলেছেন, একটি জাতিকে সম্পূর্ণ নির্মূলের হাত থেকে রক্ষা করতে হলে বৈশ্বিক উদ্যোগ প্রয়োজন। মোস্তফা মল্লিক জানাচ্ছেন। মিয়ানমারের সামরিক বাহিনী সহ রাষ্ট্রের বিরূপ আচরণ ও গণহত্যা থেকে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন কয়েক লাখ রোহিঙ্গা। রোহিঙ্গা প্রত্যাবাসন সহ সংকট সমাধানে কক্সবাজারে 3 দিনের আন্তর্জাতিক সংলাপ। অংশ নিয়েছেন 40টি দেশের প্রতিনিধি, জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক সংগঠন এবং রোহিঙ্গা প্রতিনিধিরা। সংলাপের দ্বিতীয় দিন প্রধান উপদেষ্টা বলেন, একটি জাতিকে রক্ষা করা সবার নৈতিক দায়িত্ব। রোহিঙ্গাদের জাতিগত নির্মূলের ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়ন থেকে সশস্ত্র ঘাতকদের থামিয়ে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। বাংলাদেশের সম্পদ ও সামর্থ্যের সীমাবদ্ধতা আছে। এরপরেও 2017 সালে এবং এরও আগে মানবিক কারণে রোহিঙ্গাদের জীবন বাঁচাতে বাংলাদেশ সীমান্ত খুলে দিয়েছিল। মিয়ানমার সরকার ও আরাকান আর্মিকে নিশ্চিত করতে হবে যাতে কোনো রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ না করে। রোহিঙ্গা সংকট সমাধানে 7 দফা প্রস্তাব উপস্থাপন করেন প্রধান উপদেষ্টা। রাইট টু রিটার্ন to their own home and homeland has to be secured and sustainable return to their homes in Rakhine as soon as possible. রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুততার সঙ্গে নিরাপদ প্রত্যাবাসনের ব্যবস্থা করতে হবে। রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি সহায়তা অব্যাহত রাখতে হবে। রোহিঙ্গাদের প্রতি সব ধরনের সহিংসতা বন্ধ নিশ্চিত করতে হবে। এই ইস্যুতে আলোচনার জন্য একটি প্ল্যাটফর্ম স্থাপন করতে হবে। আসিয়ান সহ প্রতিবেশী দেশ ও আন্তর্জাতিক মহলকে সহায়তা করতে হবে। জাতিগত নিধনের বিরুদ্ধে অবস্থান নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক আদালতে অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশে এখন ভালো পরিবেশ রয়েছে। এ কারণে সরকার নির্বাচনের সময় ঘোষণা করেছে। We have announced the time for election and the country has come to this. 1 বছর আগে দেশ এমন ছিল না। দেশ এখন স্থিতিশীল পর্যায়ে আছে। আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। এ কারণেই ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করেছি। সংলাপে জানানো হয়, 30শে সেপ্টেম্বর জাতিসংঘে রোহিঙ্গা ইস্যুতে বিশ্বের সবচেয়ে বড় সম্মেলন হবে। এতে অংশ নেবে 170টি দেশ। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার সাক্ষী শহীদ মারুফের বাবা আদালতকে জানিয়েছেন, গুলিবিদ্ধ মারুফকে মুমূর্ষু অবস্থায় অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার সময় গাড়ি থামিয়ে আহত স্থানটি বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে দেখে পুলিশ। পরে মারুফের মৃত্যু হয়। ছেলের মৃত্যুর বর্ণনা দিয়ে শেখ হাসিনা সহ সংশ্লিষ্ট সবার বিচার চান বাবা মোহাম্মদ ইদ্রিস। জুলাই গণঅভ্যুত্থানে চোখে গুলিবিদ্ধদের বিষয়ে সাক্ষ্য দিয়েছেন চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের চিকিৎসক জাকিয়া সুলতানা। মাজুল হক পান্না জানাচ্ছেন। জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় 8ম দিনে সাক্ষ্য দেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালের চিকিৎসক জাকিয়া সুলতানা নীলা। তিনি বলেন, 17 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত পেলেট ও বুলেটে বিদ্ধ অবস্থায় অসংখ্য রোগীকে আনা হয় হাসপাতালে। তাদের মধ্যে চিরতরে 1 চোখের দৃষ্টি হারান 493 জন, আর 2 চোখের আলো হারিয়েছেন 11 জন। 43 জনের সম্ভবত 2 চোখ নষ্ট হয়ে গেছে। অনেকে 2 চোখে খুব সামান্য দেখেন। ওনারা যে পরিসংখ্যানটা দিয়েছেন তাতে দেখা যায় 1000-এরও বেশি গুলিবিদ্ধ ব্যক্তি চক্ষু চিকিৎসার জন্য তাদের কাছে উপস্থিত হয়েছেন। শিক্ষার্থী মারুফ পড়াশোনা করতেন বরিশালে। ছুটিতে বাবা মোহাম্মদ ইদ্রিসকে কাজে সহায়তা করতে ঢাকায় আসেন। বৈষম্যবিরোধী আন্দোলন চলার সময় 19শে জুলাই রামপুরায় গুলিবিদ্ধ হন। গুরুতর আহত মারুফের সাথে পুলিশের আচরণ বর্ণনা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বাবা ইদ্রিস। পথে একটা জায়গায় তার ছেলেকে থামানো হয়, থামিয়ে রাইফেলের বাঁট দিয়ে খুঁচিয়ে ক্ষত স্থানটাতে আঘাত করা হয়, দেখা হয় যে সত্যি ক্ষত হয়েছে কিনা, এবং ওইখানে দেরি না হলে তার অনুমান যে ছেলেটা হয়তো বাঁচত। শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং যারা গুলি করেছেন তাদের সকলের বিচার।
সোমবার মামলায় সাক্ষ্য দিয়েছেন আরও ৩ জন। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রতি এলএমজি ৫ লাখ টাকা, কাটা রাইফেল ১ লাখ, পিস্তল ও শটগানের জন্য ৫০,০০০ টাকা এবং প্রতি গুলির জন্য ৫০০ টাকা দেয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে। সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধার হবে। রাস্তা বন্ধ করে চলাচলের ঘটনায় গাজীপুরের পুলিশ কমিশনারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান উপদেষ্টা। সুস্থ নির্ভর করে হলো জনগণ এবং পলিটিক্যাল পার্টির উপরে, এর হলো মেইন। জনগণ, আমি সবসময় বলি, জনগণ যে সময় নির্বাচনমুখী হয়ে যাবে, পলিটিক্যাল পার্টিগুলো যখন নির্বাচনমুখী হয়ে যাবে, সেই সময় এই ধরনের সমস্যাগুলি অনেক কমে যাবে। হাতিয়ারগুলি উদ্ধারের জন্য আমরা একটা অ্যামাউন্ট ঘোষণা করব, ওই পুরস্কার, এই পুরস্কারের পরিমাণটা আপনাকে এখন জানাই দিচ্ছি। যে আপনারা যদি, আপনারাও কিন্তু ইনক্লুডেড, আমরা সবাই যদি একটা পিস্তল উদ্ধার করে দিতে পারি, মানে যেহেতু আপনারা তো নিজেরাই না দিতে পারবেন না, আপনি কারো মাধ্যমে খবর দিলেন, ওখান থেকে পিস্তলটা যদি উদ্ধার হয় তো 50,000 টাকা পাবেন। আর শর্ট গানের ক্ষেত্রেও 50,000, চায়না রাইফেলের ক্ষেত্রে 1 লক্ষ, এসএমজির ক্ষেত্রে 1 লাখ, এলএমজির ক্ষেত্রে 5 লাখ, আর গুলি মানে প্রতিটি রাউন্ডের জন্য 500 টাকা করে। সংবাদের এই পর্যায়ে নিয়ে নিচ্ছে খানিকক্ষণের বিরতি। আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। দক্ষিণ গাজার নাসের মেডিকেল ভবনে ইসরায়েলি হামলায় 5 সাংবাদিক সহ 20 ফিলিস্তিনির প্রাণহানি, খাবারের অভাবে 24 ঘন্টায় 11 জনের মৃত্যু। বিরতির পর আবারও আমন্ত্রণ। এবারে আমি জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। দক্ষিণ গাজার নাসের মেডিকেল ভবনে ইসরায়েলি হামলায় 5 সাংবাদিক সহ 20 ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে গাজায় 2 শতাধিক মিডিয়া কর্মীর মৃত্যু হয়েছে। হত্যা ও ধ্বংসযজ্ঞের পাশাপাশি খাবারের অভাবে 24 ঘন্টায় মারা গেছেন আরও 11 জন। গাজায় যুদ্ধ শুরুর পর থেকে অপুষ্টি ও অনাহারে মৃতের সংখ্যা বেড়ে 3 শতাধিক, এর মধ্যে 117 জনই শিশু। গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে শহরটি পুরোপুরি দখলে নিতে তৎপরতা বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। এছাড়া ইসরায়েলি বিমান হামলায় ইয়েমেনের রাজধানী সানায় 6 জন নিহত হয়েছে। এবারে কৃষি সংবাদ। উত্তরের জেলা পঞ্চগড়ে এবার চায়ের উৎপাদনে রেকর্ড 2 কোটি কেজি ছাড়িয়ে যাবে বলে আশা করছে চা বোর্ড। গত মৌসুমের চেয়ে এবার দামও ভালো পাচ্ছেন চাষি। তবে সমতলের চায়ে নতুন মড়ক সহ নানা সংকটে বেড়েছে উৎপাদন খরচ। এবারে প্রকৃতি সংবাদ। সিরাজগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা রোপণ করেছে পূবালী ব্যাংক। এ সময় কর্মসূচির উদ্বোধন করেন সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আমিনুল ইসলাম। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা তুলে ধরে কলেজ ক্যাম্পাসে এই বৃক্ষরোপণ করা হয়। বৃক্ষের উপকারিতা নিয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। চট্টগ্রামের এক্সেস রোডের ছোটপুল এলাকায় দেশের শীর্ষস্থানীয় টাইলস ও স্যানিটারি ওয়্যার্স প্রস্তুতকারক মাল্টিন্যাশনাল ব্র্যান্ড RAK সেরামিক্সের ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চিফ এক্সিকিউটিভ অফিসার সাধন কুমার দে বলেন, চট্টগ্রামের মানুষের হাতের নাগালে সাশ্রয়ী দামে মানসম্পন্ন পণ্য পৌঁছে দিতেই এই উদ্যোগ। উদ্বোধনী উপলক্ষে নির্দিষ্ট পণ্যে থাকছে সর্বোচ্চ 70% পর্যন্ত বিশেষ মূল্য ছাড়। টাইলস এবং স্যানিটারি ওয়্যারে
এই প্রথম এই কনসেপ্ট আমরা নিয়ে এসেছি। এটার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের কাস্টমারের কাছে ডাইরেক্ট একেবারে সম্পূর্ণ ভালো এবং কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট সেরামিক্স এবং টাইলস স্বল্প দামে পৌঁছে দেওয়া। এখানে কাস্টমাররা সব থেকে সর্বনিম্ন দামে আমাদের এই প্রোডাক্ট পাবেন। সংবাদে আবারও নিয়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর খেলার খবরে থাকছে। বিরতির পর আপনাদের সাথে আছি চ্যানেল আই সংবাদ নিয়ে। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা ঘটনায় 11 কর্মদিবসের মধ্যে চার্জশিট দিয়েছে পুলিশ। দুপুরে সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার রবিউল হাসান জানান, গ্রেপ্তার 8 জনের বিরুদ্ধে চার্জশিট আদালতে জমা দেওয়া হয়েছে। সাংবাদিক তুহিনের ব্যবহৃত মোবাইল ফোন দুটো বন্ধ থাকায় এখনো উদ্ধার করা সম্ভব হয়নি বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের পরিবারের সদস্যরাও ছিলেন। এবারে খেলার খবর। সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। দ্রুত প্রত্যাবাসন সহ রোহিঙ্গা সংকট সমাধানে প্রধান উপদেষ্টার 7 দফা প্রস্তাব। একটি জাতিকে নির্মূলের হাত থেকে রক্ষায় বৈশ্বিক উদ্যোগের তাগিদ। শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলায় শহীদ মারুফের বাবার সাক্ষ্যে হত্যাকাণ্ডের বর্ণনা। চোখে গুলিবিদ্ধদের বিষয়ে চিকিৎসকের সাক্ষ্য। এবং লুট হওয়া অস্ত্র উদ্ধারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 5 লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা। রাস্তা বন্ধ করে চলাচলের ঘটনায় জিএমপি কমিশনারকে শো কজের সিদ্ধান্ত। প্রিয় দর্শক, চ্যানেলে সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।